চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো একদম ঝটপট টেস্টি পাস্তা কিভাবে বানাতে হয় তো তারই রেসিপি নিয়ে চলে এসেছি। আর দেবো কয়েকটা সামান্য উপকরণ যেগুলো আমাদের ঘরেতে অ্যাভেলেবেল থাকে। তো দেখো, আমি এর মধ্যে একটু আলু দেবো প্রথমেই। তো আলুটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, যেটাকে দেখো অল্প একটু তেল গরম করে তার মধ্যে আলুটা দিয়েছি আর সাথে দিয়েছি নুন। তো আলুটা বেশ কিছুক্ষণ কিন্তু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করেছি। তো আলুটা নরম হয়ে গেছে। তো আলুটাকে একটু সাইড করে দিয়ে দেখো এখানে দিয়েছি চিকেনের টুকরোগুলো একদম ছোট ছোট করে রেখেছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর তার মধ্যে দেখো দিয়ে দিয়েছি একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো। তো এবারে চিকেনটাকেও কিন্তু আমি আলুর সাথে তেলের মধ্যেই মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, মানে চিকেনটাও ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে চিকেনটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এরপরে পেঁয়াজ, সাথে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। তো এটাকেও আমি এর মধ্যে দিয়ে একসাথেই রেখেছিলাম, তো এর মধ্যে দিয়ে দিলাম, ছোটো ছোটো করে কেটে রেখেছি। তো এর মধ্যে দিয়ে এটাকেও কিন্তু আমি এবার একটুখানি ভেজে নেব, মানে মোটামুটি পেঁয়াজটা একটু নরম হবে আর টমেটোটাও একটু নরম হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে একসাথে ভেজেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু চিলি ফ্লেক্স, সাথে এখানে দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো, একটু মিক্সড হার্বস দিয়ে দিলাম, সাথে আরও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখো এখানে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি এর উপরে নুন। তো এটা দেওয়ার পরেও দেখো সব কিছু এবার একটু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করব। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি একটু টমেটো কেচাপ। তো টমেটো কেচাপটা দেওয়ার পরও কিন্তু আমি আরও একটুখানি নাড়াচাড়া করে নেব, মানে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই আছে। তো এবারে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিজ। তো চিজটা একটু জমে ছিল, সেই জন্য আমি একটু গ্রেট করে দিলাম। তো বেশ অনেকটাই কিন্তু চিজ আমি এর মধ্যে অ্যাড করেছি। তো যাই হোক, এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পাস্তাটা রেডি হয়ে যাবে। তো এটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর, অবশ্যই একবার ট্রাই করো। আর এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, সেখান থেকে চেক আউট করে নিও। তো চলো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।